চল, আজকে নারকোল গাছ ঝাড়াতে লোক এসছে। একটা দুটো নারকোল না পাঁচিলের বাইরে মানে রাস্তায় পড়ে গেছে, দেখে মাথা টাথায় পড়লে মুশকিল, ওই জন্য আজকে গাছটা ঝাড়ানো হবে। ওই দিকে তাপসকে দেখতে পাচ্ছ, পা দেখা যাচ্ছে, মনে হয় পান তুলছে। চল এদিকে দেখায়, ওই দেখো সব গাছ দিয়ে ঢেকে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এত মুকুল এসছে গাছে, বাপরে বাপ, মুকুলে একদম ভর্তি হয়ে গেছে, প্রচুর মুকুল এসছে গাছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু আমার চান দান হয়ে গেছে, এখানে বসে আছি, কিন্তু কাজকর্ম হয়নি। এই যে কাগজটা নিয়ে এতক্ষণ বসলাম, এখানে একটুখানি কাগজ টাগজ পড়লাম, এবার বিছনা টিছনা তুলে তারপরে দীপা আসলে তারপরে পুজো করতে যাব। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মিষ্টিও চলে এসছে, মিষ্টি রান্নাঘরে করছে। আজকে তো একটু জলখাবার টলখাবারই তৈরি করে, আজকে রান্না টান্না সেরকম থাকে না। কিরকম আবছা আবছা দেখাচ্ছে জানো। এই কটা ডাবও নামিয়ে নেওয়া হয়েছে, কারণ নারকোল করার আর কোনো মানেও হয় না, খাওয়া হয় না, ওই জন্য ডাব নামিয়ে নিয়েছি। আর আমিও এখানে দেখো নিয়ে নিয়েছি ডাবের জল। তাহলে এখন বাজি হচ্ছে 3:35। তারপর সে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও সব কাজকর্ম হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এখানে নিয়ে নিয়েছি, এটা ঠিক নাম বলতে পারবো না, এগুলো কিন্তু আমরা একবার কাশ্মীরে গিয়ে খেয়েছিলাম। মানে ওই দিককারই ফল এগুলো, জানো, অনেকটা ফুটির মতন দেখতে, যেমন ফুটি হয় না, হলুদ হলুদ ওরকম ছোটো এরকম সাইজের, ওরকমই দেখতে একদম। এখন কাটার পরও ঠিক ওরমই দেখতে লাগছে। তা অনেকদিন আগে খেয়েছিলাম নাকি, তারপর বলছে আমার ঠিক মনে নেই আর কি, তো ওগুলো তুমি খেয়েছিলে, তা হবে হয়তো। তা আজকে নিয়ে বসেছি, একদম ফুটির মতনই খেতে। ফুটি খেতে আমরা একটু না চিনি টিনি দিয়ে খেতাম, ফুটি একটু পাশে পাশে সেরকম টেস্ট হয় না, এটাও কিন্তু ওরমই, কটা টেস্ট নেই, কিন্তু মিষ্টি। চলো আমি এটা খেয়ে নিই, খেয়ে বসে বসে একটু টিভি দেখি এবার, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলে এসছি ঠাকুর ঘরে, এখন একটু সন্ধে টন্ধে দেবো। ঠাকুরঘরটা না ভালো আলো নেই, জানো তো, আলোগুলো জোর হচ্ছে না, একদম জোর নেই। যাই হোক, আমি মঙ্গলবার করে একটুখানি কর্পূর জ্বালিয়ে দিই, কর্পূর নিয়ে নিলাম। এক একদিন সকালেও দিয়ে দিই জ্বালিয়ে, যেদিন সকালে একটু দেরি হয়ে যায় সেদিন সন্ধ্যেবেলা এসেই জ্বালাই। এক একদিন তো সকালে প্রচণ্ড দেরি হয়ে যায়, আজকে যেমন প্রচণ্ড অন্য কাজে ছিল বলে কিছুই করা হয়নি, কর্পূর টপুর জ্বালানো আজকে আর হয়নি, তাই এখন চলে এলাম, এখন করে দেবো।
দেখো কালকে একটা অনুষ্ঠান বাড়ি যাব, মানে মেহেন্দি সঙ্গীত এরকম এসবের অনুষ্ঠান আর কি থাকবে। সঙ্গীতের অনুষ্ঠানে যাব। তা ভাবছি এখন থেকে না একটা শাড়ি ব্লাউজ সব রেডি করে রেখে দেবো। আর কেন সকালবেলায় এইসব আমার করার সময় থাকে না, সকালে অনেক অন্য কাজ থাকে। তা ভাবছি যে রাত্রিবেলায় সব রেডি করে রাখবো। আসলে কি হয় বলো তো, যে শাড়িটা যদি না করে রাখি, যে শাড়িটা পরবো ভাববো, সেটা ব্লাউজটা কিছুতেই পাবো না, এরমই হয় আর কি। একটু রেডি করে রাখলে নিজেও নিশ্চিন্তি, আর যাওয়ার আগে এইসব খোঁজাখুঁজি করে তখন নিজের না একটা কিরম টেনশন মতন হয়ে যায় শরীরে, তার থেকে ধীরে সুস্থে সুন্দর করে রেখে দিলে যেতে সুবিধা, যে যা পরে টরে যাবো আর কি। তাই জন্য চলে এসেছি। এবার একটুখানি দেখি কোন কি পরি না পরি। আলমারির ভেতর দেখো এই আলোটা দিয়েছিলাম, কিন্তু এটা চার্জ শেষ হয়ে গেছে। এখন এটা একটু চার্জেও বসিয়ে দেবো। আলমারির ভেতরটা একটু আলো যায় না জানো তো, এবার এটা চার্জটা দিয়ে দিলে এটা গেলে বেশ সুবিধা হয় আর কি। সব সময়ই আমার আগে থেকে যদি না রেডি করে রাখি না, তাহলে খুব অসুবিধা হয়ে যায় জানো। অসুবিধা বলতে ওটাই হয়, মানে যেটা ভাবি পরবো সেটার ব্লাউজটাই মানে খুঁজে পাই না, দেরি হয়ে যায় যেতে তখন। ওই জন্য আজকে এখন রেডি করছি। চলো 10টা বাজে, তারপর বাড়ি চলে এসছে। খাওয়া দাওয়া সব গরম করবো। রান্না টান্না তো করাই আছে, শুধু গরম করে নেবো। পরোটাও করা আছে, ওটাও গরম করবো। আজকে আর কোনো কিছু মাইক্রোওভেনে নয়, গ্যাসেই করে নেবো। আজ সব গ্যাসে। এখানে মশলা সব রোদে দেওয়া হয়েছে, ভাজা মশলা তৈরি করা হবে ওই দই টই খাওয়ার জন্য আর কি। এটা এখন আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে জিরে দিয়ে, মৌরি দিয়ে, জোয়ান দিয়ে যে ভেজানো আছে, ওই জলটাই আমি এখন গরম করব।
এক বোতল জল ভরে নেবো, এটা ঘরে নিয়ে চলে যাবো এবার। রাত্রিবেলায় জল তেষ্টা পেলে আবার উঠে এসে রান্নাঘরে আর খেতে ইচ্ছা করে না, সেই জন্য ঘরে নিয়েই রেখে দিই জলটা। এটা একটু উষ্ণ উষ্ণ গরম হলেই নামিয়ে নেবো। তো চলো, আজকের ব্লগ এখান থেকেই শেষ করলাম, এখানেই। তা কালকেও একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আজকের ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। কালকের থেকে কিন্তু একটু অন্য ধরনের ব্লগ, একটু বিয়েবাড়ির ব্লগ, অন্য ধরনের বলতে একটু বিয়েবাড়ির ব্লগ কিন্তু দেবো, মানে কালকে করবো, পরশু থেকে দেখবে তোমরা। কালও কিছু হয়তো যদি পারি শর্ট ভিডিও নিশ্চয়ই দেবো, তা দেখো, ভালো লাগে।